হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো এখন বাজে 6টা, আর 6টার সময় ঘুম দিয়ে উঠে পড়েছি। আর তোমাদের বলেছিলাম যে আমরা এমপিতে যাচ্ছি, আর এমপিতে চলেও এসেছি। রাত 4টে বেজে গেছিলো, সরি রাত না, ভোরবেলা। 6 ঘন্টা ট্রেন লেট ছিল, আর আমরা ঘুমিয়ে পড়েছি এসে। আর এখন উঠেছি, তো এই দেখো গুরু আর আমি এখানে বসে কফি খেলাম। আর দেখো আমার দিদা, আমরা সবাই বসে আছি, একটু গল্প করছি, তারপরে অন্যান্য কাজে হাত লাগাবো আর তোমাদের দেখাবো এখানের পরিবেশ। আর এই দেখো এই ঘরটায় আমরা থাকতাম। দিদা বাড়িতে আমরা 9 বছর কাটিয়েছি, এখানে সব কিছু জানা। আর তোমাদের দেখাবো চারিদিকে কেমন। তো দেখো বন্ধুরা, এই রুমে আগে আমরা থাকতাম, এখন তো দিদাদের উপরে ঘর হয়ে গেছে। আর প্রথমে এসে এখানেই আমরা থাকতাম, এই ঘরটায়। এটা বারান্দা। আর এই ঘরে দাদু দিদা থাকে। এটা আমার দাদুর হাসপাতাল। আর দেখো বন্ধুরা, এটা আমাদের দাদু। দাদু খুবই ব্যস্ত, কারণ দাদুর দোকানে অনেক রুগী এসেছে। এখন তোমাদের নিয়ে যাচ্ছি উপরে। নিচে বেশি রুম নেই, 2টো রুম, একটা ছোট বারান্দা আর দাদুর হাসপাতাল। আর উপরে দাদু ঘর বানিয়েছে। এটা ঠাকুর ঘর, তো এখনো গেট খোলা হয়নি ঠাকুরের। সকালবেলা তো স্নান হবে, তারপরে ঠাকুর ঘরে যাওয়া হবে। আর দেখো এটা খাওয়ার টেবিল। আর দেখো বাইরে এখনো সূর্য ওঠেনি, অন্ধকার রয়েছে। এখানে একটু বেলায় সূর্য ওঠে, 1 ঘন্টা লেটে, 7টার সময়। আর দেখো বন্ধুরা, এটা আমার মামার রুম। মামা যখন বাড়িতে আসে এই রুমেই থাকে। মামা ইন্দোরে থাকে, এখন বাড়ি এসেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। এবার যাব রান্নাঘরে। দেখো রান্নাঘরে চলে এসেছি, এটা দিদার রান্নাঘর। আর সব ঘরেতেই না লাইট জ্বালিয়ে রাখতে হয়, এত অন্ধকার, কারণ পাহাড় কেটে ঘর বানানো হয়েছে, তো সব ঘরগুলোই অন্ধকার, সব সময় লাইট জ্বালাতে হয়। এবার তোমাদের নিয়ে যাব আমরা যে ঘরে থাকি সেই ঘরে। এই রুমটায় ভোরবেলা আসার কারণে আমরা তো নিচেই শুয়ে গেছিলাম, ধ্রুব, আমি, দিদা নিচের ঘরেতেই শুয়ে গেছিলাম। আর উপরে তোমাদের দাদা শুয়েছিল, কারণ উপরে খুব গরম আর নিচে খুব ঠান্ডা। আর যখন ঘর হয়নি উপরে, তখন তো আমরা নিচেই থাকতাম, ওই রুমে, নিচের রুমটায়। আর মামা তখন বাড়িতে থাকতো না, মামা ছোটোবেলা থেকে বাইরে বাইরে পড়াশোনা করে, এখনও মামা বাইরেই রয়েছে, ইন্দোরে থাকে। তো যখন আমরা আসি আমাদের সঙ্গে দেখা করার জন্য আসে। মামা বাড়িতেই আছে, তো তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো মামাকে। আর দিদাদের একটা কাজের মেয়ে আছে, সেই মেয়েটা না 8টার সময় আসে। তো আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি সবাই, এই কারণে আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি, ও এসে পোছাটা লাগিয়ে নেবে। আর তোমাদের নিয়ে যাব এখন বেলকনিতে। এটা ব্যালকনি। আর দেখো এখানে না এই সবুজ কালারের পর্দা লাগিয়ে দিয়েছে, এত গরম রোদ, এখান থেকে হাওয়া আসে, এই কারণে দেওয়া হয়েছে। সকালবেলা সূর্য উঠলেই আগেই এখানে রোদ চলে আসে, তো দেখো পর্দা লাগিয়ে দিয়েছে। আর সামনেই মন্দির, মা শেরাবালির মন্দির। দিদা কি করছো? আচ্ছা, আমরা অনেক টেকায়। এখন যাচ্ছি ছাদে। আসো দিদা, পুরো অন্ধকার এই সিঁড়িটা, গেট খুললেই একদম আলো হয়ে যাবে। আর এখানে লাইটটা একটু খারাপ হয়েছে, ডিস্টার্ব করছে। না, জ্বলেছে লাইট। দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি। কত সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছ। দেখো চারিদিকে মাঠ আর পাহাড়। ওই দেখো পাহাড়, দিদাদের ছাদের থেকে দেখা যাচ্ছে পাহাড়। দেখো এই যে পিছনেও পাহাড় আছে, কত সুন্দর পরিবেশ। এই যে মন্দির সামনে, সবাই মন্দিরে আসছে জল চড়াতে। আর এই যে আমার দিদার বাগিচা,
দেখো গামলার মধ্যে পদ্ম ফুল গাছ লাগিয়েছে, কিন্তু কি হবে, এত রোদ, এখানে পাতাগুলো সব শুকিয়ে গেছে। দেখো দেখো দিদা গ্রিন পর্দা লাগিয়ে দিয়েছে, গাছে রোদ কম পড়বে আর হাওয়া কম লাগবে। আর এখন কোনো ফুলই নেই, সব গাছগুলো শুকিয়ে গেছে। দেখো চন্দ্রমল্লিকা না কি জানি না, আর এই যে ধুতরা ফুল রয়েছে, এখনো ভালো করে ফোটেনি ফুল। দেখো গোলাপের কত সুন্দর কড়ি বেরিয়েছে, আর এই দেখো ইয়েলো কালারের গোলাপ। এখন গাছে একটু জল দেব। আর দেখো এই আমাদের মামা। তো দেখো বন্ধুরা, এটা বসার ঘর, তোমাদের আগে আমি দেখাতে ভুলে গেছিলাম। এখানে সবাই চা খায় বসে বসে, লোকজন আসলে এখানেই বসানো হয়। আর তোমাদের দেখাবো মন্দিরে কেমন ভিড় হয়েছে, যে একটু বেলা হয়েছে। আর দেখো সবাই শঙ্করজিতে জল চড়াতে এসছে। নিম গাছের জন্য দেখা যাচ্ছে না শঙ্করজি। আর আমাবস্যা আজকে, এই কারণে দেখো সবাই মাটির ঘড়ায় করে জল চড়াচ্ছে। দেখো কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো কেমন লাগলো আমার ভিডিও বন্ধুরা, আমার দাদুবাড়ির আশেপাশের পরিবেশটা কেমন তোমাদের লাগলো, তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তো বাই বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওয়।